ভাবুন তো কেউ যদি আপনাকে হঠাৎ করে ফোন করে বলে আপনার নামে জালিয়াতির কেস হয়েছে, এখনই ভিডিও কলে আসুন, নইলে আপনার নামে ওয়ারেন্ট বেরোবে, আপনি কি করবেন? এইভাবেই কলকাতার বেহালার এক দম্পতি 2 সপ্তাহ ধরে ভিডিও কলে আটকে ছিলেন। অপর প্রান্তে পুলিশ অফিসারের পোশাক পরে কয়েকজন লোক গম্ভীর গলা নথি দেখাচ্ছে আর বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফোন কেটে দিলে জেলে যেতে হতে পারে। টানা 2 সপ্তাহের শেষে ওই দম্পতি হারালেন 3 কোটি টাকা। অবিশ্বাস্য লাগছে? আমিও ভেবেছিলাম তাই, যতক্ষণ না আমার নিজের কাছেও এমন একটি কল আসে। একজন বলল আপনার একটা প্যাকেজ ডেলিভারি আটকে আছে, আপনার আইডেন্টিটি ডিটেলস লাগবে। 2 মিনিট পরে আরেকটা লিংক পাঠালো, বলল ভেরিফিকেশন দরকার। লিংকটা খোলার আগেই একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, এরা কিভাবে এমন আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্টলি কথা বলে যে মানুষ সত্যি বিশ্বাস করে ফেলে। আপনারও হয়তো কখনো এমন কোনো কল এসেছে, স্যার আপনার কেওয়াইসি আপডেট হয়নি, আমি SMS পাঠাচ্ছি, আপনি লিংকে ক্লিক করুন। বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু ট্রানজাকশন হয়েছে। এই কথাগুলো শুনলেই বুকের মধ্যে একটা ভয় কাজ করে, সত্যি কিছু হয়। ঠিক এই ভয়টাই তাদের অস্ত্র। আর এখানেই শুরু হয় এক নতুন ধারার সাইবার ক্রাইম, ডিজিটাল অ্যারেস্ট। এই শব্দটা হয়তো নেটফ্লিক্সের পপুলার জামতারা সিরিজের গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু বাস্তবে সেটা আরো ধূর্ত। সাইবার ক্রিমিনালরা আপনার মনের গভীরে ঢুকে পড়ে। প্রথমে আপনাকে লোভ দেখায় বা একটা ভয় ঢুকিয়ে দেয়, তারপর এমন সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করে যে আপনি না চাইলেও তাদের কথা শুনতে বাধ্য হন। আসল ট্রিকটা হলো এই ফাঁদে পড়লে আপনি নিজে থেকে বেরিয়ে আসতে পারবেন না, তাদের কথা ফলো করতেই হবে। সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো এটা আমার আপনার মতো যে কোনো লোকের সাথেই ঘটতে পারে। আপনি কিভাবে এই স্ক্যাম থেকে বাঁচবেন আমি সবটাই বুঝিয়ে বলছি, কিন্তু আগে জানতে হবে ক্রিমিনালরা কিভাবে এই ফাঁদ পাতে, কিভাবে এরা কাজ করে। তখনই বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন। সো দেখা যাক কিভাবে কাজ করে এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। ডিজিটাল অ্যারেস্ট মানে কিন্তু আসলে কাউকে অনলাইনে গ্রেপ্তার করা নয়, এটা একটা ভয় দেখানোর কৌশল, যেখানে স্ক্যামাররা ভিডিও কলে আপনাকে মানসিকভাবে এমন চাপে ফেলে দেয় যে আপনি ভয় পেয়ে তাদের কথা মতো সব করতে বাধ্য হন। ডিজিটাল অ্যারেস্ট মানে কিন্তু আসলে কাউকে অনলাইনে গ্রেপ্তার করা নয়, এটা একটা ভয় দেখানোর টেকনিক, যেখানে স্ক্যামাররা ভিডিও কলে আপনাকে মানসিকভাবে এমন চাপে ফেলে দেয় আপনি ভয় পেয়ে তাদের কথা মতো সব করতে বাধ্য হন। এটা একটা নতুন ধরনের ফাঁদ। আপনার কাছে হঠাৎ করে একটা ফোন কল আসে, আমরা দিল্লি সাইবার ক্রাইম সেল থেকে বলছি, আপনার নামে একটি মামলার অভিযোগ উঠেছে, তদন্তে সহযোগিতা করুন, আর না করলে আপনাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হবে। ভয় পেয়ে আপনিও তাড়াতাড়ি ভিডিও কলে চলে গেলেন, আর ভিডিও কলের ওপারে লোগো সহ ব্যাকড্রপ, একাধিক অফিসার, ফাইল, সিলমোহর, সব একদম বাস্তবের মতো, একদম পুলিশের মতো সিন ক্রিয়েট করে। তারপর বলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, তাই আগে টাকা ট্রান্সফার করে নিরাপদে রাখুন। স্পেশাল 26 সিনেমাটা যদি মনে থাকে তাহলে বুঝতে পারবেন কিভাবে এরা লোককে বোকা বানায়। তারপর তারা বলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, তাই আগে টাকা ট্রান্সফার করে নিরাপদে রাখুন। আপনি খুব সহজেই এদের বিশ্বাস করেন, কারণ ভয়, ক্ষমতা, চাপ, এই 3টে জিনিসই একসাথে কাজ করে। সাম্প্রতিককালে এই ধরনের হ্যাকিং বা সাইবার ক্রাইম আর প্রতারণার কেস দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষ লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন, আর অনেকের তো সারা জীবনের সেভিংসই চলে যাচ্ছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী 2024 সালের মধ্যেই প্রায় 400-এরও বেশি কেস নথিভুক্ত হয়েছে ভারতে। এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের সবচেয়ে বড় উদাহরণগুলির মধ্যে সাম্প্রতিককালে একটি প্রকাশ্যে এসেছে, সেটা হচ্ছে মুম্বাইয়ের এক বয়স্ক ব্যবসায়ী দম্পতির এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের শিকার হয়ে 58 কোটি টাকা খুইয়েছেন। ভাবা যায়, 58 কোটি টাকা। ক্রিমিনালরা খুব ধূর্তভাবে এই টাকাটা 18টিরও বেশি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরিয়ে স্রেফ উধাও করে ফেলে। আরেকটি ঘটনা হলো দিল্লির একজন HR ম্যানেজার, তিনি প্রায় 19 লক্ষ টাকা হারিয়েছেন কেবল একটি ভিডিও কলে। ভাবতে ভীষণই অবাক লাগছে, কিন্তু যখন ঘটনাটি ঘটে এমন এক পরিস্থিতি তৈরি হয় আমাদের কাছে কিছুই করার থাকে না। এখন প্রশ্ন হলো এই মানুষগুলো এতটাই কি অজ্ঞ যে এইসব সাইবার ক্রিমিনালদের ফাঁদে পড়লেন? না, তাদের অনেকেই শিক্ষিত, প্রফেশনাল, এমনকি সাইবার অ্যাওয়্যার। কারণটা খুব সোজা, যখন ভয়টা একদম মাথায় চেপে বসে তখন আপনার জানা কথাগুলো আর কাজ করে না। তখন কেবল একটা চিন্তা কাজ করে, যদি সত্যি ফেসে যায় তাহলে। এই ভয়তেই মানুষ যুক্তি ভুলে গিয়ে তাদের কথা শুনে নেয়, আর সেই যদির মধ্যেই এই স্ক্যামাররা ঢুকে পড়ে, ফোনে, ইমেলে, ভিডিও কলে, এমনকি আপনার হোয়াটসঅ্যাপেও। কিন্তু আজকের হ্যাকাররা হাইটেক কিছু করে না, তারা পুরোপুরি একটা মাইন্ড গেম খেলে। আপনার ব্রেইনকে ওরা প্রেসারে রাখে, আপনার মাথায় চাপ সৃষ্টি করে এবং আপনার সর্বস্ব হাতিয়ে নেয়।
আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এরা কিভাবে ধাপে ধাপে মানুষকে ভয় দেখিয়ে কিভাবে আপনাকে বাধ্য করে ভিডিও কলে থাকতে, আর কিভাবে এক ক্লিকে আপনার ফোন, আপনার জিমেল, এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টেরও নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথমে এই স্ক্যামাররা চেষ্টা করে আপনাকে একটা শক দেওয়ার। ক্রিমিনালরা সরাসরি কিন্তু আপনার সঙ্গে কথা বলে না, তারা শুরু করে একটা বড় অভিযোগ দিয়ে, হয় কোনো অ্যাক্সিডেন্ট বা আইনি ঝামেলার কথা বলে। শুরুতেই তারা আপনাকে বলবে সিবিআই বা ইডি লিস্টে আপনার নাম আছে, কিংবা আপনার আধার বা পার্সেল থেকে কিছু অবৈধ জিনিস পাওয়া গেছে, অথবা ব্যাংক ট্রানজাকশন সন্দেহজনক। এই খবরগুলো শুনলেই মানুষ আচমকা একটা উদ্বেগে পড়ে যায়। কৌশলটা হলো টাইমিং। প্রথম কয়েক সেকেন্ডে আপনি বুঝতেই পারবেন না এটা একটা প্রতারণা না এটা সত্যি ঘটনা। এটা যে একটা প্রতারণা সেটা আপনি ভাবতেই পারবেন না, কেবল বিরাট একটা ঝুঁকি দেখেই ভয় পেয়ে যায়। চাপ দেওয়ার সাথে সাথে এই ক্রিমিনালরা চেষ্টা করে ভিকটিমদের কিছু কড়া নির্দেশ দেবার। ওদের টার্গেট হচ্ছে আপনাদেরকে একদম আইসোলেট করে দেওয়া, একদম আলাদা করে দেওয়া। যেমন ওরা বলে কাউকে কিছু বলা যাবে না, ফোন কাটলে কেস আরো বাড়বে, এখন অন্য কাউকে ফোন করবেন না, নয়তো সব প্রমাণ নষ্ট হয়ে যাবে। ফলে ভিকটিম নিজেই একদম চুপ করে যায়। পরিবার বা বন্ধুকে কিছু বলার আগেই ওদিক থেকে বলা হয় আমরা সব দেখছি, সব রেকর্ড হচ্ছে। অনেক সময় স্ক্যামাররা ভিডিও কল অন রাখতে বলে, এতে ভিকটিম ঘুমোতে পারে না, ক্লান্ত হয়ে যায়, আর তাদের বিচার বুদ্ধি কাজ করা বন্ধ করে যায়। এই মানসিক চাপে তারা সব নির্দেশ মেনে নেয়। এমনও রিপোর্ট আছে প্রতারকরা দিনের পর দিন ভিডিওতে পরিবারকে আটকে রেখেছিল, কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 2 সপ্তাহ। এর পরের ধাপটি খুবই ইন্টারেস্টিং। এইবার আসল চালটা চালে এরা। মানুষকে বিশ্বাস করাতে স্ক্যামাররা কিছু অফিসিয়াল লুক তৈরি করে। মানে এই ক্রিমিনালরা এমন একটা পরিবেশ তৈরি করে যাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে ওরা আসল পুলিশ বা আসল অধিকারী, বা ধরুন আসল ইনকাম ট্যাক্স অফিসার। তারা ভুয়ো লোগো অথবা বানানো ডকুমেন্ট বা নকল কোনো রিপোর্ট আপনার সামনে তুলে ধরে। অনেক সময় স্ক্রিন শেয়ার করে আপনাকে এমন কিছু একটা দেখায় যেটা দেখতে একদম অফিসিয়াল বা সরকারি নথির মতো লাগে, বা গভর্নমেন্ট কোনো অফিসিয়াল পেপারের মতো লাগে। এটা একটা স্ট্যান্ডার্ড হিউম্যান সাইকোলজি। আমাদের সামনে যখনই দেখি কোনো একটা বড় অফিসিয়াল যে কেউ কথা বলছে, তখন আমরা ধরে নিই এটার মধ্যে একটা গুরুত্ব আছে এবং তাকে বিশ্বাস করতেই হবে। প্রতারকরা এই সুযোগটাই নেয়। এটা একটা সাংঘাতিক মাইন্ড গেম। তারা এমন একটা গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে যে ভিকটিম ধরে নেয় এটা সত্যি সরকারি কোনো কাজ চলছে। বড় বড় কেসগুলোতে দেখা গেছে তারা সরাসরি সিবিআই, ইডি, আরবিআই বা ইনকাম ট্যাক্সের মতো বড় সংস্থার মতো নাম ব্যবহার করে ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দেয়। আসল কথা হলো তারা একটা মিথ্যে আইনি পরিস্থিতি তৈরি করে যাতে আপনি যুক্তি ছেড়ে ভয় পান এবং তাদের কথা শোনেন। আর একবার ভয় দেখাতে পারলেই ওদের অর্ধেক কাজ হয়ে গেছে। প্রতারকরা একই কথা বারবার বলতে থাকে, তোমাকে অ্যারেস্ট করা হবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, তোমার নাম বদনাম হয়ে যাবে। আর এইভাবে একটা ফিয়ার লুপ তৈরি করে বা ভয়ের চক্র তৈরি করে। তারা দিনের পর দিন আপনাকে ভিডিও কলে আটকে রাখে, বোঝানো হয় তারা সব দেখছে। এতে আপনার খিদে, ঘুম, বিশ্রাম সব বন্ধ হয়ে যায়। আপনি মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে যান। মনে রাখবেন, ক্লান্ত অবস্থায় মানুষের যুক্তি সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, আর তখনই তাদের আসল দাবি আসে, আপনি আগের টাকাটা আমাদের নিরাপদ অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, আমরা পরে রিলিজ করে দেব, বিশ্বাস করুন। আর এই সহজ ফাঁদেই বহু পরিবার তাদের বড় অঙ্কের টাকা খুইয়ে ফেলে। একবার আপনার মনে ভয় ঢুকিয়ে দিলেই তারা বারবার একই কথা বলতে থাকে, এখনই টাকা ট্রান্সফার করুন। ভিকটিম তখন সেই নির্দেশ মেনে বা নিজেদের নিরাপত্তার কথা ভেবে টাকাটা ট্রান্সফার করে দেন। ক্রিমিনালরা জানে কিভাবে খুব দ্রুত টাকাটা ছড়িয়ে দিতে হয়। তারা ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খোলে, অনেক সময় ভাড়ার লোক বা যাদেরকে বলে মিউলস, এদের থ্রু দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট খোলে এবং দ্রুত অনলাইন পদ্ধতিতে ইউপিআই, আইএমপিএস বা এনইএফটির মতো পদ্ধতিতে এরা টাকাটাকে ছড়িয়ে দেয়। কিছু সময় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকাটা পাচার হয়ে যায়। বড় বড় কেসগুলোতে দেখা যায় লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা মাত্র কয়েক ঘন্টার মধ্যে অনেকগুলো অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। একবার এই টাকা ছড়িয়ে গেলে পুরোটা আটকানো প্রায় অসম্ভব হয়ে যায়। আপনি যদি ভাবেন এই প্রতারণা শুধু ভয় দেখানোর খেলা, তাহলে ভুল করছেন। এই স্ক্যামগুলো একদিকে সাইকোলজির খেলা, অন্যদিকে প্রযুক্তির নিখুঁত ব্যবহার। ক্রিমিনালরা জানে একটা ফোন, একটা লিংক ক্লিক করলেই বা একটা অ্যাপ ইনস্টল করলেই পুরো নিয়ন্ত্রণ চলে আসতে পারে তাদের হাতে। ঠিক কিভাবে এই জালিয়াতির জালটা বোনা হয় এগুলো জেনে রাখুন, কারণ কোনোদিন হয়তো এটা আপনাকে হঠাৎ কোনো বড় অঙ্কের টাকার স্ক্যাম থেকে বাঁচিয়ে দিতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে কলার আইডি স্পুফিং, যেখানে কলার আইডি পাল্টে দিয়ে আপনাকে ভরকে দেবে। সেখানে দেখা যাবে হয়তো আপনি ওটা পুলিশের থেকে কল এসছে, বা ইনকাম ট্যাক্স অফিসারের থেকে কল এসছে, বা ইডি থেকে কল এসছে। আজকাল ফোনের স্ক্রিনে যেটা দেখা যায় সেটাই আমরা সত্যি ধরে নিই। সাইবার ক্রিমিনালরা ভয়েস ভিত্তিক সফটওয়্যার দিয়ে আপনার ফোনে
দিল্লি পুলিশ, কলকাতা পুলিশ বা আরবিআই হেল্পলাইন নামটা দেখাতে পারে। এই সময়ে অনেকেই মনে করে এই কলটা হয়তো জেনুইন কোনো ইম্পর্টেন্ট কোনো সরকারি অফিস থেকে কল এসছে এবং ভয় পেয়ে তারা কলটা তুলে ফেলে। আরেকটি পদ্ধতি হচ্ছে রিমোট অ্যাক্সেস করে। অনেক সময় ওই যে টেক সাপোর্ট বলে না, যে আমি দেখুন আপনার কম্পিউটারে হয়তো কোনো প্রবলেম হয়েছে, আমরা টেক সাপোর্টের তরফ থেকে বলছি, আপনাকে আমরা হেল্প করবো এবং সাহায্য করব, খেয়াল রাখুন। যখন তারা বলে একটা ভেরিফিকেশন অ্যাপ ইনস্টল করুন, তখন সেটাই ফান। অনেক সময় টেক সাপোর্টের ছলনা করে এনিডেস্ক বা টিম ভিউয়ার এইরকম কোনো অ্যাপ নিয়ে তারা স্ক্রিন শেয়ার নামের অজুহাতে আপনার ফোন বা কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কোথায় ওটিপি আসছে, কোন অ্যাকাউন্টে লগ ইন করছেন, সবকিছুর তারা সরাসরি দেখতে পায় এবং তারা কপি করে নিতে পারে। অনেক ভুক্তভোগী বলেছেন যে ফোনে 1 মিনিটের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটা দেখুন। এখানে উত্তরপ্রদেশের রায়বেরেলির একজন স্ক্যামার কিভাবে নিজেকে একজন টেক সাপোর্ট হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোন সাধারণ মানুষের কম্পিউটার থেকে সব ডেটা নিয়ে নিচ্ছে, তাদের ব্যাংক ডিটেলস, প্রাইভেট ফটোজ, ভিডিও, সমস্ত কিছু। Informations in your machine and you will be getting all the legal paperwork and receipt of these services on your email address once the work will get done, okay? লাকিলি কেউ ধরে ফেলে এই স্ক্যামারের কাণ্ড কারখানা। আরেকটা ভয়ঙ্কর টেকনিক হলো সিম সোয়াপ, যেখানে আপনার ফোন নাম্বারটা অন্য কেউ নিয়ে নেয়। ক্রিমিনালরা খুব চালাকি করে, যেখানে পরিচয়পত্র বা কেওয়াইসি ঠিকঠাক থাকে না বা খুব লুজ থাকে, সেই দুর্বলতার সুযোগ নেয়। আগে আপনাকে টার্গেট করে তারা আপনার নাম, ফোন নাম্বার, কখনো ডেট অফ বার্থ নেওয়ার চেষ্টা করে। তারপর এইসব ডিটেলস গুলো নিয়ে আপনার মোবাইল নাম্বারটি তাদের নিজেদের সিম কার্ডে পোর্ট করে নেয়, মানে আপনার ফোন নাম্বারটা অন্য কারোর হয়ে যাবে। এর ফলে আপনার ব্যাংক থেকে আসা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বা অন্য কোনো যদি জরুরি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে বা অ্যালার্ট থাকে, সবকিছু কিন্তু তাদের ফোনে চলে যায়। আপনি যখন দেখেন আপনার ফোনে নেটওয়ার্ক নেই, তখন হয়তো আপনি ভাবছেন সামান্য কোনো নেটওয়ার্কের সমস্যা হয়েছে, কিন্তু আসলে ততক্ষণে সব খেলা শেষ। আপনার অজান্তেই তারা আপনার সমস্ত অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেয়, আর এরকম ভাবে আপনাকে স্ক্যাম করে আপনার অজান্তেই। অনেক সময় তারা আরো এক ধাপ এগিয়ে যায়, আপনাকে একটা ভেরিফিকেশন অ্যাপ বা অ্যান্ড্রয়েডে দেখবেন যে এপিকে ফাইল হয়, সেই ফাইল পাঠাবে। আর এই অ্যাপগুলো এমন ভাবে পাঠাবে যে দেখতে মনে হবে যেন কোনো একটা অফিসিয়াল অ্যাপের মতো। ধরো এটা ইনকাম ট্যাক্সের অ্যাপ বা আধারের অ্যাপ, এরকম কোনো একটা অ্যাপ পাঠাবে, কিন্তু এইটা আসলে একটা স্পাইওয়্যার। বেসিক্যালি এই ভুয়ো অ্যাপগুলো দিয়ে আপনাকে স্পাই করা হচ্ছে। আপনি অ্যাপটা ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনের কন্ট্রোল চলে যায় এই স্ক্যামারদের হাতে। আপনার মেসেজ, আপনার কন্ট্যাক্টস, আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট, এমনকি আপনার গ্যালারি, প্রাইভেট সব ছবি, সমস্ত কিছুই চলে যায় তাদের কাছে। আর এই ব্যক্তিগত ছবিগুলো দিয়ে অনেক সময় তারা ব্ল্যাকমেল করতে পারে বা ভয় দেখানোর কাজে ব্যবহার করতে পারে। ক্রিমিনালরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবকিছু দেখেই আপনার একটা মাইক্রো প্রোফাইল বানায়। কোথায় আপনি ঘুরছেন, কার সাথে বেশি যোগাযোগ করছেন, কাদের ফটো ট্যাগ করে, কোথায় কাজ করেন, আপনার জন্মদিন কি, এই সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল, এই এত কিছু ডেটা এত ইজিলি অ্যাক্সেসিবল। আপনার ফটো থেকে আপনার পুরো আইডেন্টিটি এরা রিক্রিয়েট করতে পারে। এবং শুধু সেটাই নয়, তারা জানে কিভাবে আপনি চিন্তা করেন, আপনি কোথায় ভয় পান, কার কথা সহজে বিশ্বাস করেন, সমস্ত কিছু। অনেক সময় তারা আপনার অফিসের সহকর্মী বা পরিবারের কারোর নাম বলে বিশ্বাস জাগায়, কারণ আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেই তারা সব তথ্য তুলে নেয়। তাদের নাম নিয়ে আপনাকে হয়তো মেসেজ পাঠাবে, ওই বন্ধুর কোনো সমস্যা হয়েছে, এই লিঙ্কটা ক্লিক করে সাপোর্ট করুন। আমার কাছে কিছুদিন আগে এক বন্ধুর একটা মেসেজ এসেছিল ইনস্টাগ্রামে, সেখানে বলা ছিল আমি একটি প্রতিযোগিতায় নমিনেটেড হয়েছি, ওই লিঙ্কটা ক্লিক করে আমাকে ভোট দাও। এবং আমাকে সেই বন্ধু বারবার মেসেজ করে যাচ্ছে যে ভোট দিয়েছে কিনা। এখানেই আমার সন্দেহ হয়। পরে জানতে পারলাম ওই বন্ধুটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। ভাবতে পারছেন, এতটাই ট্রাস্ট বিল্ড করে যে বুঝতেই পারবেন না আপনি যে ওটা রিয়েলি আপনার বন্ধু বলছে না এটা কোনো স্ক্যামার বলছে বা হ্যাকার বলছে। দেখবেন স্ক্যামাররা অনেক সময় কল করে আপনাকে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে বাধ্য করে। যখন কেউ তাড়াহুড়ো করে ভয় দেখিয়ে বলে তাড়াতাড়ি ওটিপিটা দিন, না হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, তখন বেশিরভাগ মানুষই বলে ফেলে ভুল করে। এই 1 সেকেন্ডের সিদ্ধান্তেই সব শেষ। একবার ওটিপি দিলে তারা একসাথে জিমেল, হোয়াটসঅ্যাপ, ব্যাংক অ্যাকাউন্ট সব লগ ইন পাল্টে দিতে পারে। মনে রাখবেন, ভুলেও কাউকে ওটিপি দেবেন না। আর এই স্ক্যামাররা কিন্তু একা কাজ করে না, এদের একটা নেটওয়ার্ক থাকে। চুরি করা টাকা কয়েক ঘন্টার মধ্যেই অনেকগুলো মিউল অ্যাকাউন্টে ছড়িয়ে যায়। মানি মিউল হলো সেই ধরনের সাধারণ মানুষ যাদেরকে ক্রিমিনালরা লোভ দেখিয়ে
বা তাদেরকে ভুল বুঝিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে রাজি করায়। তদন্ত শুরু হতেই টাকা এক দেশ থেকে আরেক দেশ, এক ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে আরেকটিতে ঘুরে যায়। ফলে চুরির এই টাকা প্রায় ফেরত আসে না। সেই টাকা উদ্ধার করা পুলিশের ক্ষেত্রেও অসম্ভব হয়ে ওঠে। মানে কাকে ধরবেন, কোন নেটওয়ার্ককে ধরবেন? এ বলে ওর প্রবলেম, আমার কাছে টাকা নেই, আমি টাকা অলরেডি অন্যকে পাঠিয়ে দিয়েছি। একবার এই নেটওয়ার্কের জালে পড়লে আপনার সেই টাকা পাওয়া ভীষণই মুশকিল, মানে অ্যাটলিস্ট পুরো টাকা পাওয়া ভীষণই মুশকিল। ভাবুন না, একবার যদি এটা ইন্টারন্যাশনাল কোথাও চলে যায়, সেখানে ইন্টারপোলের দরকার হবে, ওয়াইডার দেশের বাইরের যে পুলিশ ডিপার্টমেন্ট, ইনভেস্টিগেশন যে এজেন্সিগুলো থাকে তাদের সাপোর্ট লাগবে। তো এত কিছু তো করা হয়ে ওঠে না। তো সেই জন্যই খুবই সাবধানে থাকবেন, কারণ এই টাকা যদি একবার বেরিয়ে যায় দেশের বাইরে এবং কি অন্য স্টেটেও, তাহলে ফিরে পাওয়া খুবই মুশকিল। হোয়াটসঅ্যাপ আসার পরে ঘরে ঘরে একটা নতুন বিপদ এসেছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছিনতাই হওয়া। ক্রিমিনালরা আপনাকে ফোন করে বা মেসেজ করে বলবে যে তারা খুব বিপদে পড়েছে বা ভুল করে আপনার নম্বরে একটা সিক্রেট ওটিপি চলে গেছে, তাদের সেই কোডটা দিলেই নাকি তাদের কাজ হয়ে যাবে। আসলে কি হয়, আপনি যেই সেই কোডটা বা একটি কিউআর কোড স্ক্যান করে তাদেরকে দিয়ে দেন, সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তাদের ফোনে চালু হয়ে যায়। আপনার ফোন থেকে সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একবার অ্যাকাউন্ট হাতে এলেই তারা আপনার নাম ব্যবহার করে আপনার বন্ধুদের বা আপনার পরিবারের কাছে জরুরি দরকারের অজুহাতে টাকা চাইতে শুরু করে। প্রতারকরা জানে মানুষ আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেয়। তারা আপনার পরিচিত কারুর নাম ব্যবহার করে, হতে পারে আপনার প্রতিবেশী, আপনার অফিসের সহকর্মী বা বহু পুরনো বন্ধু। পরিচিত মানুষের মেসেজ দেখলে আমরা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি এবং বিপদ এড়াতে দ্রুত কোডটি দিয়ে দেওয়ার ভুল করি। এই বিশ্বাসটাই অপরাধীদের আসল হাতিয়ার। আপনার সুরক্ষার জন্য এটি মনে রাখা জরুরি। আপনার পরিচিতের নম্বর থেকে যদি হঠাৎ করে এবং খুব দ্রুত টাকা বা কোড চাওয়া হয়, তবে সেটিই হলো সবচেয়ে বড় বিপদের সংকেত। এটা একটা রেড সিগন্যাল। আরেকটি ধরনের প্রতারণা থেকে খুব সাবধান থাকবেন। এখানে প্রতারক একটি ভুয়ো সম্পর্ক তৈরি করে। সেটা রোমান্টিক সম্পর্ক হতে পারে, অথবা ভালো চাকরির কোনো অফার হতে পারে, বা কোনো বিশ্বস্ত বন্ধুর পরিচয়ও হতে পারে। এমনকি কোনো বয়স্ক মানুষকে দেখাশোনারও একটা সম্পর্ক তৈরি করে এরা জালিয়াতি করে। এরা আপনার আগ্রহের বিষয়ে কথা বলে, সহানুভূতি দেখায় এবং তারা বোঝায় যে এরা আপনার বিশেষ কেউ। এই প্রক্রিয়াটি কিন্তু মাসের পর মাস ধরে চলতে পারে, কখনো বছরেও চলতে পারে। এটা একটা ভীষণই ডেঞ্জারাস ট্র্যাপ। একবার যখন তারা দেখে যে আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেছেন, তখনই তারা অর্থের দাবি নিয়ে চলে আসে। তাদের অজুহাতগুলো হয় ভয়ানক, ব্যক্তিগত বা খুবই জরুরি, যেমন প্রিয়জনের গুরুতর অসুস্থতা, চাকরির কনফার্মেশনের জন্য অ্যানুয়াল ফি বা ডিপোজিট জমা করতে হবে, বা আইনি কোনো ঝামেলা মেটানোর জন্য জরুরি অর্থ বা গুরুত্বপূর্ণ কোনো বিনিয়োগ করার জন্য একটা বায়না। আগে এটা বললাম যে অনেক সময় প্রতারকরা বিশ্বস্ত কোনো সাহায্যকারী বা কেয়ারটেকার সেজে বয়স্ক দম্পতিদের কাছে আসে। তারা দিনের পর দিন তাদের সেবা করে এবং তাদের সঙ্গ দিয়ে নিজেদের এমন বিশ্বাস তৈরি করে যে ওই বয়স্ক মানুষটি তাদের নিজেদের সন্তানের মতো দেখতে শুরু করেন। এরপর তারা মিথ্যে অসুস্থতার গল্প, গুরুতর ব্যক্তিগত সমস্যা বা আইনি ঝামেলার কথা বলেও সহানুভূতি আদায় করে এবং বয়স্ক দম্পতিদের থেকে বড় অঙ্কের টাকা বা সম্পত্তিও হাতিয়ে নেয়। এখানে মুখ্য ভূমিকা নেয় সময়ের সঙ্গে যে আবেগ ও আস্থা তৈরি হয়, তা মানুষকে যুক্তিসঙ্গতভাবে ভাবতে বাধা দেয়। আমরা নিজেদেরকে বলি, এতদিন ধরে যাকে চিনি সে তো আমার খারাপ করতে পারে না। এই গভীর বিশ্বাসটাই প্রতারকদের প্রধান হাতিয়ার। আপনি এই লং টার্ম সম্পর্কের রেড ফ্ল্যাগগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। বিপদের সংকেত কি? সম্পর্ক বা চাকরির আলোচনা যখনই হঠাৎ করে অর্থ সংক্রান্ত জরুরি অনুরোধে মোড় নেয়, তখনই আপনার সতর্ক হওয়া উচিত। যদি তারা বারবার আপনাকে বলে যে এই লেনদেন বা সমস্যাটা কাউকে বলা যাবে না বা এটা খুব গোপন, তবে বুঝবেন কিছু একটা গন্ডগোল আছে, কোথাও একটা ভুল হচ্ছে। একটি সত্যিকারের সম্পর্ক বা বৈধ চাকরির অফার কখনোই আপনাকে দ্রুত টাকা দিতে বলবে না বা গোপনীয়তা চাইবে না। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কিভাবে এই ডিজিটাল অপরাধীদের থেকে বা এই ডিজিটাল অপরাধীদের জাল থেকে আপনি নিজেকে রক্ষা করবেন। অপরিচিত ফোন বা ভিডিও কল এলে কি করবেন? প্রথমত, ভয় পাবেন না, কোনো ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। যদি কেউ বলে আপনার নামে কেস হয়েছে বা কেওয়াইসি বন্ধ হবে, ফোনটি প্রথমেই কেটে দিন। কোনো কথায় জড়াবেন না, নিজে যাচাই করুন, গুগলে সার্চ করুন, অফিসিয়াল হেল্পলাইন নম্বরে ফোন করুন। সেটা ব্যাংক হতে পারে, পুলিশ হতে পারে, ইনকাম ট্যাক্স হতে পারে বা অন্য কোনো কোম্পানি হতে পারে। ওই নম্বরে নিজেকে কল করে জেনে নিন খবরটা আদেও সত্যি কিনা। কখনো লিংক বা অ্যাপ খুলবেন না। ভেরিফিকেশন অ্যাপ বা কেওয়াইসি লিংক, এগুলো 99% ফাঁদ হয়। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোথাও লগ ইন বা ক্লিক করবেন না। কেউ যদি ওটিপি চায় বা স্ক্রিন শেয়ার করতে বলে, তাহলে কি করবেন? ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কাউকেই বলবেন না। ব্যাংক, পুলিশ বা গভর্নমেন্ট অফিসার কখনো আপনার কাছে ওটিপি চাইবে না। কেউ চাইলেই বুঝবেন এটা
প্রতারণা। স্ক্রিন শেয়ার করবেন না। যদি কেউ বলে আপনার ফোন বা কম্পিউটার দেখান, সঙ্গে সঙ্গে কল কেটে দিন। এটা যদি একবার দিয়ে দেন তাহলে ওদের হাতে, এই স্ক্যামারদের হাতে আপনার পুরো ডিভাইসের কন্ট্রোল চলে যাবে। টিম ভিউয়ার, এনিডেস্ক বা অচেনা কোনো অ্যাপ আপনি আপনার ফোনে ইনস্টল করবেন না। এগুলো সাধারণভাবে অফিসে ব্যবহার করা হয়, কিন্তু ক্রিমিনালরা এগুলো দিয়ে পুরো কন্ট্রোল নিয়ে নেয়। যদি কেউ বলে টাকা নিরাপদ অ্যাকাউন্টে পাঠান, আপনি তখন কি করবেন? কেউ যদি এই কথাটা বলে তাহলে প্রথমেই আপনি কলটা কেটে দিন। এটা 100% স্ক্যাম। নিরাপদ অ্যাকাউন্টটা আপনার নিরাপদ অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে স্ক্যামারদের নিরাপদ অ্যাকাউন্ট। তো আপনার এটা বরং বিপদই হবে। কোনো সরকারি অফিস, পুলিশ বা ব্যাংক কখনো টাকা পাঠাতে বলে না। সন্দেহ হলে একা সিদ্ধান্ত নেবেন না। পরিবার, বন্ধু বা অফিসের কাউকে বলুন, দ্বিতীয় মতামত নিন, সময় নিন। যদি ভুল করে আপনি ধরুন ক্লিক করেই ফেললেন, কোনো একটা লিঙ্ক ক্লিক করেই ফেললেন বা কোনো একটা অ্যাপ ইনস্টল করেই ফেললেন, বা টাকা যদি চলে যায়, প্রথমে আপনি কি করবেন? প্রথমেই হচ্ছে ফোনটা ইমিডিয়েটলি এরোপ্লেন মোডে করে দিন। ওদের রিমোট অ্যাক্সেস এতে বন্ধ হয়ে যাবে। অন্য ফোন থেকে ব্যাংকে ফোন করুন এবং কার্ড বা অ্যাকাউন্ট ব্লক করে দিন। ফ্রড ট্রানজাকশন ইমিডিয়েটলি ফ্রিজ করতে বলুন, তারা সঙ্গে সঙ্গে লক করতে পারবে। ব্যাংক এইসব ট্রানজাকশন ইমিডিয়েটলি লক করে দিতে পারবে। ফ্রডুলেন্ট বা ফ্রড ট্রানজাকশন গুলো ফ্রিজ করতে বলুন। ব্যাংকে ফোন করুন এবং ব্যাংকে বলুন যে এই ট্রানজাকশনটা আপনার মনে হচ্ছে ফ্রড, ব্যাংক কিন্তু এগুলো আপনার হয়ে ব্লক করে দিতে পারবে। পুলিশ এবং সাইবার ক্রাইম অফিসিয়ালদের এটা রিপোর্ট করুন। সাথে সাথে 1930 নম্বরে কল করুন। যত দ্রুত করবেন, টাকা রিকভারির সম্ভাবনা তত বেশি থাকবে। ভবিষ্যতের জন্য ছোট ছোট ভালো কিছু অভ্যাস যেটা আপনার এরকম বিপদ প্রিভেন্ট করতে পারে। প্রথমত হচ্ছে সব অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2FA চালু করুন। এটা সিম্পল, মানে হচ্ছে পাসওয়ার্ড আর ওটিপি দুটোই এনেবল করে রাখুন। শুধু পাসওয়ার্ড দিয়ে ছেড়ে দেবেন না, আপনি এটা ওটিপি বা অন্য কোনো আদার ফ্যাক্টর অফ অথেন্টিকেশন আপনি ব্যবহার করুন। হোয়াটসঅ্যাপে পিন সেট করুন। আপনার অ্যাকাউন্ট অন্য ফোনে চালানো যাবে না। এটা করলে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটা অন্য কোনো ফোনে চালানো যাবে না। আমরা অনেক সময় খুব সহজ কাজের জন্য একটাই পাসওয়ার্ড অনেক অ্যাকাউন্টে ব্যবহার করি। এটা একটা ডেঞ্জার। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করলে ঝুঁকি বাড়ে। তাই প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা পাসওয়ার্ড রাখুন। অচেনা লিঙ্ক বা কিউআর কোড স্ক্যান করবেন না। অবশ্যই যে কিউআর কোড স্ক্যান করছেন সেটা ভেরিফাই করেই আপনি সেটা স্ক্যান করুন বা ক্লিক করবেন। নিয়মিত নিজের ইমেল সিকিউরিটি চেক করুন আর পাসওয়ার্ড পাল্টাতে থাকুন। আপনি সময় সময় নিজের পাসওয়ার্ড অবশ্যই পাল্টান। একই পাসওয়ার্ড রেখে দিলে যদি ধরুন আপনার ইমেলটা হ্যাক হয়ে থাকে, তাহলে খুব সহজেই বুঝবেন আপনার ইমেলটা আপনার স্ক্যামাররা বা হ্যাকাররা এরা দেখতে থাকে। সেটাকে প্রিভেন্ট করার জন্য আপনি নিজের পাসওয়ার্ডটা মোটামুটি 1 মাস অন্তর বা 2 মাস অন্তর অন্তর পাল্টাতে থাকুন। আর এইটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি জানতে চান যে আপনার ইমেল আইডি হ্যাক হয়েছে কিনা বা আপনার ইমেল আইডিটা কোথাও ফাঁস হয়েছে কিনা, সেটা দেখার জন্য এই ওয়েবসাইটটা অবশ্যই দেখুন। এটা হচ্ছে haveibeenpawned.com। এটা দেখতে পারেন। এখানে আপনি আপনার ইমেলটা দিন, ওরা বলে দেবে যে আপনার এই ইমেল আইডিটা কোথাও হ্যাক হয়েছে কিনা, অন্য কোথাও এটার ব্রিচ হয়েছে কিনা, সমস্তটাই আপনাকে বলে দেবে। আর যদি দেখেন যে এটা হ্যাক হয়েছে, তাহলে অবিলম্বে পাসওয়ার্ড ও রিকভারি সেটিংস বদলে ফেলুন। পরিবারের মধ্যে একটা ছোট্ট নিয়ম বানান, ওটিপি দেবেন না। ভিডিও কলে যদি কেউ ভয় দেখায় তাহলে সেটা কেটে দেবেন। ছোট থেকে বড় সবাই যেন এই নিয়মগুলো মনে রাখে। বয়স্কদের ফোনে যদি এরকম কেউ কল করে, তারা যেন অবশ্যই প্রথমে ছেলে মেয়েকে বা তাদের পরিচিত কাউকে এটা ইমিডিয়েটলি জানায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লজ্জা পাবেন না। সাইবার ক্রিমিনালরা ভয় আর লজ্জার ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে দেয়। এটাই ওদের মেন অস্ত্র। কিন্তু যত বেশি মানুষ এগুলোকে রিপোর্ট করবে, তত বেশি এইসব প্রতারণা আর চুরি আটকানো যাবে। 3টি ছোট বাক্য একদম মাথায় রাখুন। প্রথম হচ্ছে, আমি যাচাই করে নিচ্ছি সমস্ত কিছু। আমি এখনই কল কেটে অফিসিয়াল নম্বরে ফোন করছি। আর তৃতীয়ত হচ্ছে, আমি ওটিপি বা লিঙ্ক কাউকে দেব না। এইটা মনে রাখলে দেখবেন এই ধরনের অনেক রকম স্ক্যাম থেকে আপনি বেঁচে যাবেন। মনে রাখুন, আপনি একা নন। এমন কল আমরা সবাই পাই। ভেদটা একটাই, কে সঙ্গে সঙ্গে থামে আর কে তাড়াহুড়ো করে ফাঁদে পড়ে। আজকের এই কথাগুলো মাথায় রেখে আপনি যদি থেমে যান, তাহলে আপনি এই স্ক্যামারদের ফাঁদ থেকে বেঁচে গেলেন। এই পর্বটি থেকে যদি আপনার একটুও উপকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি লাইক করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি এটুকুই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।